আরামবাগ জেলা বিজেপির কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বলেন, প্রাথমিক সদস্যতা অভিযানে এই সাংগঠনিক জেলায় প্রায় 1 লক্ষের বেশি সদস্য করতে পেরেছে এবং অ্যাক্টিভ সদস্য 2000-এর বেশি। এছাড়াও তিনি আরো বলেন, আমাদের আন্দোলনের চাপে রাজ্য সরকার ওড়িশা ঝাড়খণ্ড বর্ডার খুলে দিয়ে আলু চাষিদের এবং ব্যবসায়ীদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। শুভেন্দু অধিকারী আরো বলেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে কাজে গেছেন তাদের ফিরিয়ে নিয়ে এসে কাজের ব্যবস্থা করা হবে। প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় 1 লক্ষের কাছাকাছি আপনারা 1 লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন। অ্যাক্টিভ সদস্য এখানে 2000-এর বেশি, 1200 মতো হয়েছে। আগামী দিনে আরো অ্যাক্টিভ মেম্বার হওয়ার সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন, সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন। বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি, অন্যান্য নেতারা আসেন, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। কিছুদিন আগে আলু চাষি, আলু ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী তাদের উপর যে আক্রমণ হয়েছিল, আরামবাগ সাংগঠনিক জেলা কামারপুকুর চটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল, আমরা এসেছিলাম, আপনারা দেখেছেন। তার 2 দিনের মধ্যে ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার খুলে দিয়ে কৃষকদের ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এই রাজ্যের সরকার বাধ্য হয়েছে। তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে শুধু এই একটা বিষয় নয়, সব বিষয়ে আমরা জিততে পারবো। তাই একতাই আমাদের বল। সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন। আরো নতুন নতুন ভোটারদেরকে বুথে আমাদের সঙ্গে যুক্ত করুন। পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, নারী সুরক্ষা নিয়ে আপনারা সোচ্চার হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে, পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দিই। এটা কারো ব্যক্তির টাকা নয়। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা 50,000 টাকা করে পাচ্ছেন। আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই একটাও, তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এলে করবে। এবং খানাকুল, গোঘাট, পুরসুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে, তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো, তাদের বাড়িতে ফেরাবো। এই হবে আমাদের অঙ্গীকার। 1,20,000-এর বাড়ি নয়, বিজেপির অঙ্গীকার থাকবে 3 লক্ষ টাকার বাড়ি দেব। যারা 1,20,000 পেয়েছেন তারাও 1,80,000 পাবেন। আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও 3 লক্ষ টাকা করে বাড়ি, সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়, প্রধানমন্ত্রীর নলে জল আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো। প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে। সিপিএম কে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখা হয়ে গেল। আমরা উই আর নট টেস্টেড ইয়েট। আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন। আগামী 1 বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ ট্যুর যে সরকার, যারা দুর্গা ঠাকুর ভাঙে, সরস্বতী পুজো করতে দেয় না, তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। এই হবে আমাদের অঙ্গীকার। ভারত মাতা কি, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।